গুড মর্নিং এভরিওয়ান। আজকে বের হচ্ছি একটা ঘোরার উদ্দেশ্যে, দেখি কোথায় যাওয়া যায়। উবার কল করেছি, উবার আসতেছে। উবার আসার পরেই আমরা চলে যাব ঘুরতে। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন কোথায় যাই। বন্ধুরা, যাচ্ছি ঘুরতে মিলেনিয়াম পার্কে। থাকুন, দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া। এখানে কালকে আসছিলাম, আজকে আবার আসবো দেখতে। এখন একটু ঘুরতে যাচ্ছি, দেখি কোথায় ঘোরা যায়। আমাদের মিলেনিয়াম পার্ক প্রথম যাচ্ছি। মিলেনিয়াম পার্ক থেকে যদি নদীর নৌকা চলা যায়। এটা সিম্পল মল, নিচের মধ্যে নিচে বাঙালিদের খুব পছন্দের জায়গা এটা। বাংলাদেশের মানুষ হচ্ছে এই যে লেদার্স আউটলেট। সোজা বেরিয়ে যাবো। আমার বুকে লাথি মেরেছে না মুখে লাথি মেরেছে? আমার বুকে লাথি মেরেছে না মুখে লাথি মেরেছে? ঝগড়া করা কাছাকাছি সকালবেলা আমরা উবার ভাড়া নিয়েছি। উবার বলতে বাইক উবার, এটা নিয়ে যাচ্ছি একা। তো জায়গায় অনেক বাইকে মনে হচ্ছে বাইক নিয়ে নিলাম। বর্ষার জন্য অনেক ঠান্ডা হয়ে আছে।
পার্ক, ওটার সামনে দিয়ে এই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে। এই যে মিলেনিয়াম পার্ক, এখন টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টিকিট কাউন্টারটা কোথায় জানি, টিকিট কাউন্টার এদিকে হবে কোথাও। কাউন্টার লাগে না মিলেনিয়াম পার্কে, মেবি লাগে না। হ্যাঁ দেখি যদি টিকিট কাটতে হয় টিকিট কাটবো। কাজ চলতেছে এখন। এটা হচ্ছে ভিউ। এই সেই নদী বিখ্যাত। এখানে আমি আগেও আসছি, আগের বার যখন আসলাম তখন আসছি, এবারও আসলাম। ভালো সুন্দর। যে শিপগুলো ওই পারে যায় হাওড়া স্টেশন পর্যন্ত, আবার ফেরত আসে। এখানে বসার জায়গা আছে সুন্দর। তো আপনারা আসলে এখানে এসে ঘুরে যেতে পারেন, খুবই ভালো লাগবে এখানে আসলে। দেখে মনে হয় হেলিকপ্টারের মহড়া চলতেছে। আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন, যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে না ভালো করে, অনেক কুয়াশা পড়ে আছে। ঘুরে ঘুরে দেখি। বহুদিন পর এই জায়গাটা আসলাম, প্রায় 1.5 বছর। 2023-এর ডিসেম্বরে আসছিলাম, আমার ফ্যামিলি সহ, বাচ্চা কাচ্চা সহ আসছিলাম। আবার সে 25-এর ডিসেম্বর, সরি 2 বছর হয়ে গেছে, 1.5 বছর না, 2 বছর পরে সেই মিলেনিয়াম পার্কে আবার আসলাম। এইখানের নদীতে ময়লা আসলে নাই বলতে গেলে। আমাদের বুড়িগঙ্গাতে তো অনেক কালো পানি, কালো না ঘোলা। সুন্দর। বাতাস আছে অনেক সুন্দর। হুগলি রিভার সেই বিখ্যাত। দেখুন, আমার ইচ্ছা হচ্ছে ওই বোটগুলো দিয়ে ওই পারে হাওড়া স্টেশনে যাওয়ার। তো দেখি হাওড়া স্টেশনে যেতে পারি কিনা, গিয়ে আবার ব্যাক করে চলে আসবো, ভালো লাগবে মনে হয়। মিলেনিয়াম পার্কে কোনো টাকা দিতে হয় না, সরি আমি ভুলে গিয়েছিলাম, কোনো টাকা লাগে না এখানে ঢুকতে। খুবই সুন্দর ভিউ। আপনারা আসলে এখানে অবশ্যই ঘুরতে আসবেন, ভালো লাগবে আশা করি। এই যে টিকিট কাউন্টার থেকে ফেরির টিকিট কাটলাম, এখন এই ফেরিতে যাব হাওড়াতে, এদিকে হাওড়া।
জন্য। স্ক্যান করে ঢুকে গেলাম এদিকে। ঠিক আছে, এটা হচ্ছে সেই ফেরিঘাট। টিকিট পড়ে যাচ্ছে মাত্র 6 টাকা দিয়ে ফেরি ভ্রমণ। দেখুন কত সুন্দর ব্যবস্থা। এই পার থেকে ওই পার যাওয়া যায়, আবার 6 টাকা ওখান থেকে টিকিট কেটে আবার 6 টাকা দিয়ে এই পার চলে আসা যায়। ফেরিটা আসতেছে, ওই ফেরিতেই যাবো। এই মিলেনিয়াম পার্কের সাথেই জায়গাটা। ফেরিটা চলে আসছে। ফেরিটার নাম হচ্ছে MV বঙ্গেশ্বরী। এখান থেকে এখন যাত্রী নামবে, আবার আমরা উঠে যাবো এখান থেকে। সুন্দর বাতাস, প্রকৃতি খুবই সুন্দর। ভালো লাগতেছে, রোদ পড়তেছে, সানগ্লাসটা পরে নিই। জোরে একটা ধাক্কা দিল, হুড় হুড় করে সব নেমে যাচ্ছে। এখন আমরা উঠে যাবো। সাদা নীল চেয়ার বসার জন্য। মাই ফেভারিট ইজ ব্লু, সো এখানেই বসবো।
একটা ঘাট, এখানে বানাতে কিনা যায় না। স্টেশন দেখা যাচ্ছে। কলকাতা ঘোরার বেস্ট সময় যদি বলেন, আমি বলবো এখন হচ্ছে খুব সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা দিন, গরম নেই। আর গরমের দিনে প্রচুর গরম থাকে, সো ওই সময় আসে ঘুরতে মজা লাগে না, খাওয়া দাওয়া তো ভালো লাগে না। আর কলকাতা বাংলাদেশের ঢাকার চেয়ে তো অনেক গরম থাকে বেশি। আপনার যদি আসেন এই শীতকালে নভেম্বর ডিসেম্বরের দিকে আসলে ভালোভাবে ঘোরা যায়। হাওড়া ব্রিজের কাছাকাছি চলে আসছি। এই যে হাওড়া ব্রিজ অনেক কাছ থেকে এদিকে ঘুরাবে রায়, সেই যে এদিকটা হালকা রোদ উঠেছে, ভালোই লাগতেছে। এত সুন্দর একটা বাতাস নদীর, অনেক ভালো লাগতেছে। এই হাওড়া ব্রিজ কত বছর আগে বানানো, ব্রিটিশদের, এত শক্ত ভালো। এই হচ্ছে হাওড়া ব্রিজের ফুল ভিউ, কত সুন্দর। আর এই হচ্ছে ঘাট, আমরা এখানে নামবো, নেমে হাওড়া স্টেশনে একটু যেয়ে তারপরে আবার এখানে অনেক গাড়ি চলে আসে, আরেকটা সিগন্যাল। এই যে চলে আসলাম ঘাটে, এখন আমরা নেমে পড়বো, আবার এখান থেকে যাত্রী আবার এবারে চলে যাবে ফেরি ঘাট 3 in হাওড়া, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। জোর করে একটা ধাক্কা দিয়ে না এই যে নামলাম, এই যে পলি পড়ে আছে এখানে জোয়ারের নিচে, বক মনে হয় মাছ খাচ্ছে। সাধারণ ভিউ। এখন এই লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যাব। আপনি যদি আপ ডাউন টিকিট কাটেন তাহলে ফেরি থেকে নামতে পারবেন না, আর যদি আপনি সিঙ্গেল টিকিট কাটেন তাহলে ফেরি থেকে নেমে আবার টিকিট কাটতে হবে। তো যারা ঘুরতে আসবেন যদি আপ ডাউন টিকিট কাটেন তো ফেরিতে এখানে এসে দাঁড়াবে, বসে থাকতে হবে, আবার এইটাই এবার নিয়ে চলে যাবে। যদি সিঙ্গেল টিকিট কাটেন তাহলে আবার সেই
সেই যেখানে ডিসকাউন্টার এখান থেকে আবার কেটে তারপরে আবার ফেরিতে উঠতে হবে। চলে আসলাম সেই বিখ্যাত হাওড়া স্টেশন। বিখ্যাত হাওড়া স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন। যদি আমি কখনো হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কোথাও যাইনি, ইচ্ছে আছে যখন ট্যুরিস্ট ভিসা অন হবে তখন হাওড়া থেকে কোথাও যাওয়ার, কাশ্মীর টাশ্মীর যাওয়ার, বাট তা হয় না। শিয়ালদহতে গেছি। এদিকে হাওড়া মেট্রো, এখান থেকে মেট্রোতে আপনি চলে যেতে পারবেন শিয়ালদহ। এখন নদীর নিচ দিয়ে ওরা মেট্রো ট্রেন চালু করে দিচ্ছে। আমি আসলে এখানে আসছি দেখানোর জন্য আপনাদের। আবার ব্যাক করবো, ভিতরে যাবো না। এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, পার্কের পার্কেই ট্রেনগুলো যাতায়াত করে, লোকাল ট্রেন। শিয়ালদহ থেকে এদিকে যায়। লোকাল ট্রেনেরও অনেক স্পিড, কারণ হচ্ছে ইলেকট্রিসিটিতে চলে তো, তাই অনেক স্পিড থাকে। চলে গেল। এখন আমরা যাব হচ্ছে প্রিন্সেপ ঘাট পার্কে। দেখা যাক, উবার কল দিয়েছি, উবার আসলেই চলে যাব। এই যে মিলেনিয়াম পার্ক, হাওড়া ঘুরে আসলাম, এখন চলে যাবো। বন্ধুরা এখন যাচ্ছি প্রিন্সেপ ঘাটে, প্রিন্সেপ ঘাট পার্কে।
সুন্দর জায়গা মনে হচ্ছে, আমি আসি না এর আগে এখনো কোথাও। এই যেটা হচ্ছে একটা ব্রিজ হুগলি নদীর উপরে। জায়গাটা মনে হচ্ছে অনেক সুন্দর, অনেকে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। তো দেখি ঘুরে ঘুরে কি দেখা যায়। এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট সৌধ। এই যে পুরো ডিটেলসটা এখানে লেখা আছে। সন্ধ্যার পরে হয়তো এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে। আর্চারি ব্রিজ, এটা ব্রিজটা অনেক স্ট্রং দেখেই বোঝা যাচ্ছে। এই যে জেমস প্রিন্সেপ বাই হিজ ফেলো সিটিজেন। জায়গাটা অনেক দারুণ। ওদিকে নদীর পাড়েও যাওয়া যায়। প্রিন্সেপ ঘাটের পরে এদিকে কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে। এই যে দেখুন কি সুন্দর হাতি বানিয়ে রেখেছে। হাতিটা তো সুন্দর অনেক, দেখি ভিতর দিয়ে আজকে দেখা যায় কিনা। হাতির বাচ্চাও। তো মোটামুটি জায়গাটা অবসর সময় কাটানোর জন্য ভালোই, বসারও জায়গা আছে অনেক। অনেক মানুষ এখানে ভিডিও করতেছে, ফটোগ্রাফি করতেছে আমার মতে। কি ওইদিকে নদীর পাড়ে যাই, দেখি কেমন জায়গাটা। এদিকে কিছু চায়ের দোকান আছে, এদিকে একটু জঙ্গল জঙ্গল ভাইব। পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে এরা। দেখি ঘাটের ওইদিকে কি সুন্দর জায়গা, ভালো ঘোরার জন্য ভালো, ভালো লাগবে আপনাদের। এই যে প্রিন্সেপ ঘাট লেখা এখানে, ওই যে ট্রেনগুলো আসে লোকাল ট্রেনগুলো এখান থেকে যা নিয়ে যায় যাত্রী, শিয়ালদহের দিকে যায়। আর এইদিকে কোথায় যায় জানি না, কেউ যদি জেনে থাকেন জানাবেন। আবার ট্রেন লাইনটা ক্রস করে নদীর ঘাটে যাচ্ছি। নদীর ঘাট থেকে ভিউটা সুন্দর আসে। বা এদিকে সুন্দর অনেক। কালুর কাছ থেকে যে এখানে লেখা উদ্বোধন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, গঙ্গা তীরবর্তী কলকাতার সৌন্দর্যায়ন প্রকল্পের শুভ উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। 2012 সালে এই ঘাটটা তৈরি করা হয়েছে মনে হয়। এখানে একটা বট গাছ, সুন্দর সুন্দর দৃশ্য। এখানে কাপল ভিডিও হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে। এই সেই ব্রিজ, আর্চারি ব্রিজ, অনেক উঁচু এটা। এখানে
এখানে ওয়েডিং ফটোশ্যুট মেবি চলতেছে। যাক, ভালো লাগলো ঘুরে, আপনারা দেখেন, আপনাদেরও ভালো লাগবে। পার্কটা অনেক সুন্দর। লম্বা পার্ক, এই হাঁটতে থাকি। খুব সুন্দর প্রকৃতি, দেখুন, ভালো লাগবে। নিরিবিলি শান্তশিষ্ট জায়গা, খুবই ভালো লাগতেছে। আমি এখানে আসি না এর আগে, কলকাতা আসছি কিন্তু এখানে আসা হয় না আর কি। তো এই অনেক ভালো লাগতেছে পরিবেশটা, নদীর বাতাসটা এত ভালো লাগতেছে। অনেকদিন পর নদীর পাড় দিয়ে এরকম একটা পার্কে হাঁটতেছি। এখানে মানুষ বসে বসে অবসর সময় কাটাচ্ছে অনেকে। এই যে সেই নৌকা ঘাট, এখান থেকে নৌকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। সারি সারি নৌকা করে সাজানো আছে, কেউ যদি ঘুরতে চায় এখান থেকে নৌকা ভাড়া করে নিয়ে নদীতে ঘুরতে পারে। তো মনে হয় বিকেলবেলা এই জায়গাটা অনেক সুন্দর হয়, আমার কাছে মনে হয়। যত মুভিতে গান দেখেছি বা রিল দেখেছি, বেশিরভাগ এই নৌকাগুলো, তো এখান থেকে ওরা নিয়ে যায় এবং হয়তো ঘন্টা হিসেবে, আধা ঘন্টা হিসেবে ঘোরায়। কত রেট সেটা যায় না, যদি যাই তাহলে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে আর কি। এই যে বন্ধুরা, আমি এখানে প্রিন্সেপ ঘাটে বসে আছি। তো আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, উনি কেরালা থেকে আসছে। এখানে বসে বসে উনি ভিডিও করতেছিল। ভাই, আপনার নাম क्या है? हरी। हरी, मेरा नाम देवाशीष है। देवाशीष। তো আমরা এখানে বসে বসে গল্প করতেছি, দেখা যাক কতক্ষণ ভালো লাগে, তারপরে চলে যাব এই আর কি। প্রিন্সেপ ঘাটটা অনেক সুন্দর। আমি আসি না এর আগে কখনো, এই প্রথম আসলাম। জানতাম যে এখানে এরকম নৌকা পাওয়া যায়, ঘোরাঘুরি করা যায় এই আর কি। তো থাকুন, দেখতে থাকুন, ভালো কিছু আরও আশা করা যায়। দেখুন কুকুরটা কত সুন্দর। अरे আরে ये क्या किया तुमने, पूरा गंदा हो गया यार। एक ही तो शर्त है, अभी मैं क्या करूँ? मत नो। ও শিট, যাও যাও, উধর যাও, উধর যাও, চলে যাও। क्या किया শার্টটা ময়লা করে দিছে ওনার, এখন আবার ধুইতে হবে। এই যে প্রিন্সেপ ঘাটের এই পার্কটা অনেক লম্বার দিকে, আর এদিকে অনেক খাবার দাবারের দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়। তো এখানে খাইতে পারবেন, সমস্যা নেই এই আর কি। তো এখন আস্তে আস্তে আমি হোটেলের দিকে চলে যাব। এটুকু পথ হেঁটে এই জায়গায় অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছে। ভালো লাগবে এইদিকে ঘুরতে আসলে তোমার। সো প্রিন্সেপ ঘাট ঘোরা টোরা সব শেষ, এখন রুমের দিকে চলে যাব। অনেকক্ষণ ঘুরলাম, ভালো লাগলো। আর ওই যে কেরালার ভাইটার সাথে অনেকক্ষণ কথা বললাম, সে খুব মিশুক। সে একটা বিয়েতে আসছে কেরালা থেকে, তো আমাকে ইনভাইট করছে কেরালা যাওয়ার জন্য। যদিও সে সোশ্যাল মিডিয়া ইউজ করে না, তো তার সাথে কন্ট্যাক্ট হয় নাই, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়েছি। দেখা যাক, যদি কোনো দিন কেরালা যাই তার সাথে যোগাযোগ করবো আর কি। এই হলো আপডেট। তো এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।